স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি সুনন্দা রায় চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। ক্ষমতায় ফিরেই অভ্যন্তরীণ আর আন্তর্জাতিক সম্পর্কে তুমুল নাড়া দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক সই করলেন নির্বাহী আদেশে, ঘোষণা দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসার, যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলেন প্যারিস জলবায়ু চুক্তি থেকে। এছাড়া সাময়িক ভিসায় যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের সন্তানদের নাগরিকত্ব দেয়া হবে না বলে ঘোষণা এসেছে। 2020 সালে নির্বাচনে হারার পর তার হয়ে ক্যাপিটাল হিলে দাঙ্গাকারী প্রায় 1600 জনকে সাধারণ ক্ষমা ঘোষণাও করেন ডোনাল্ড ট্রাম্প। John Trump do solemnly swear. I, Donald John Trump. রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে ঐতিহ্য আর আড়ম্বরপূর্ণ শপথ গ্রহণ। কিছু আনুষ্ঠানিকতা শেষে দ্বিতীয় মেয়াদের প্রথম কর্মদিবসটি শুরু করলেন হোয়াইট হাউসের ওভাল অফিসে। পুরনো মসনদে আবারও আরোহণ করে সই করেন একের পর এক নির্বাহী আদেশে, এনেছেন নানান পরিবর্তন। স্থানীয় সময় সোমবার নিজের প্রায় 1600 সমর্থককে কারামুক্ত করার জন্য এক নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। 2021 সালে ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে স্থির রয়েছেন নিজের অবস্থানে, নিজের দেশকে প্রত্যাহার করলেন আবারও। 2015 সালে প্যারিস জলবায়ু চুক্তিতে সরকারগুলো বৈশ্বিক উষ্ণায়ন 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রতিশ্রুতিতে সই করেছিল যুক্তরাষ্ট্র। এরপর থেকেই এর সমালোচনা করে আসছিলেন ট্রাম্প। 2020 সালে ট্রাম্প তার দেশকে সরিয়ে নিয়ে আসলেও বাইডেন ক্ষমতা গ্রহণের পর আবারও ওই চুক্তিতে ফিরে আসেন। ট্রাম্প নীতির সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছিল অভিবাসী ইস্যু। এরই মধ্যে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণাপত্রে সই করেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন আমলের 78টি আদেশ বাতিল করা হয়। দেশটির সামরিক ও কিছু বিশেষ জায়গায় সরকারি নিয়োগ স্থগিত করার পাশাপাশি জীবনযাত্রার ব্যয় কমাতে সব বিভাগকে নির্দেশনা প্রদান করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় গ্রিনল্যান্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডবাসী ডেনমার্কের আধিপত্য নিয়ে সন্তুষ্ট নয়। আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্র ও গ্রিনল্যান্ডের সম্পর্ক আরও উন্নত করা উচিত বলে মনে করেন তিনি। এদিকে রিপাবলিকান সিনেটর মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিলেন ট্রাম্প। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। নিজ পরিবারের সদস্য সহ কর্মকর্তাদের আগাম ক্ষমা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে এসব কথা জানান বাইডেন। ক্ষমা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন জো বাইডেনের দুই ভাই জেমস ও ফ্র্যাঙ্ক বাইডেন, বোন ভ্যালেরি বাইডেন এবং তাদের স্বামী ও স্ত্রীরা। আরও আছেন রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্য লিজ চেনি, জয়েন্ট চিফ অব স্টাফের সাবেক চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি এবং হোয়াইট হাউসের প্রধান চিকিৎসা উপদেষ্টা অ্যান্থনি ফাউচি সহ আরও অনেকে। তাদের মধ্যে 2021 সালে ক্যাপিটাল হিলে হামলার ঘটনা তদন্তের দায়িত্বে থাকা কংগ্রেশনাল সিলেক্ট কমিটির আইন প্রণেতাও রয়েছেন। তাদের কেউ এখনও কোনো বিচারের মুখোমুখি হয়নি, তবে এসব ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশঙ্কা থেকে তাদের আগাম ক্ষমা করে গেছেন বাইডেন। এরই মধ্যে এর সমালোচনা করেছেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার পিউরিফায়ার আমদানিতে কাস্টমস শুল্ক 25 থেকে কমিয়ে 10% নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। প্রত্যাহার করেছে রেগুলেটরি শুল্ক ও আগাম কর। সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন এনবিআর। এতে বলা হয়, বর্তমান বিশ্বে বায়ুদূষণের শীর্ষে থাকা শহরের তালিকায় ঢাকা ও বাংলাদেশের অন্যান্য শহরের নাম রয়েছে। এই বায়ুদূষণের ফলে জনস্বাস্থ্যের ব্যাপক ক্ষতিসহ আর্থিক ক্ষতিও হচ্ছে। এমন প্রেক্ষাপটে বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় এয়ার পিউরিফায়ার আমদানিতে কাস্টমস শুল্ক 25% থেকে কমিয়ে 10% নির্ধারণ করা হয়েছে। এছাড়া 3% রেগুলেটরি শুল্ক ও 5% আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।
আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকের শাসনামলে পুরুষের পাশাপাশি নারীরাও গুমের শিকার হয়েছেন। কখনো কখনো মায়েদের সঙ্গে শিশুদেরও তুলে নিয়ে বন্দিশালায় আটকে রাখা হতো। বাদ যাননি অন্তঃসত্ত্বাও। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে রাষ্ট্রীয় বাহিনীগুলোর নির্যাতনের এ তথ্য উঠে এসেছে। পুরুষ বন্দীকে মানসিক নির্যাতন করতে স্ত্রীকে আটকে রেখে কোলের সন্তানকে মায়ের দুধ পান থেকে বিরত রাখতে বাধ্য করার কথাও তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। রবিবার গুম সংক্রান্ত তদন্ত কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে তদন্তের অগ্রগতি তুলে ধরে একটি প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনেরই অংশবিশেষ সোমবার প্রধান উপদেষ্টার দপ্তর প্রকাশ করেছে। দীর্ঘ ১৭ বছর পর মিরপুরের পল্লবীর সাবেক এমপি ইলিয়াস মোল্লার দখল থেকে মুক্ত হচ্ছে সাংবাদিক সমিতির নামে বরাদ্দ করা ২২ বিঘা জমি। ২০০৬ সালে সে সময়কার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার প্রায় ৩০০ সিনিয়র সাংবাদিককে এই জমি ৭ একর জমি বরাদ্দ দেয়। আওয়ামী লীগ সরকারের বাধা ও ইলিয়াস মোল্লার দখলদারিত্বের কারণে ঢাকা সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের সদস্যরা সেখানে আবাসন কাজে হাত দিতে পারেনি। মঙ্গলবার থেকে পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের তথা যৌথ বাহিনীর সহায়তায় নিয়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ২২ বিঘা জমি উচ্ছেদ অভিযান পরিচালনার উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে যৌথ বাহিনীর সহায়তা নিয়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান পরিচালনা শুরু করে। সম্প্রতি ডিবিসি নিউজে আওয়ামী লীগের সাবেক এমপি ইলিয়াস মোল্লার ভূমি দস্যুতা নিয়ে রিপোর্ট প্রচার করে, যার পরিপ্রেক্ষিতে তার দখলে থাকা শত শত বিঘা জমির মধ্যে থেকে ঝিলপাড় এলাকার ২২ বিঘা জমি আজ দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর বার্ষিক বৈঠকে যোগ দিতে সুইজারল্যান্ডের ডাভোসের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাত ১টায় ঢাকা ছেড়ে গেছে তাকে বিমান বহনকারী। ৪ দিনের সফরে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্তাভ, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী পেতং তার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার কথা রয়েছে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড, মেটাতে গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল ডক্টর অ্যাগনিস কালামার্ড এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ডক্টর এনগোজি ওকানজো আইওয়ালার সঙ্গেও বৈঠক করবেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশ নিয়ে একটি আলাদা সংলাপ হবে, যেখানে বৈশ্বিক ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীরা যোগ দেবেন। দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতল বাতাসের সাথে ঘন কুয়াশায় বেড়েছে জনমানুষের ভোগান্তি। দিনাজপুরে কনকনে শীতের দাপট চলছে। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বনিম্ন ১০.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। প্রচণ্ড শীতে কাজে বের হতে পারছে না সাধারণ মানুষ। সরকারিভাবে ও স্বেচ্ছাসেবীরা শীত বস্ত্র বিতরণ করলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। হিমেল হাওয়ায় নাকাল পঞ্চগড়ের মানুষ। রাত থেকে বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা। সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৭ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ। কুয়াশার চাদরে ঢেকে আছে ঠাকুরগাঁও। শীতের তীব্রতা বাড়ায় জনজীবনে বেড়েছে ভোগান্তি। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা কিছুটা কমে এসেছে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৩ ডিগ্রি সেলসিয়াস। টেকনাফের বাহারছড়া থেকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে অবস্থানের সময় ২ জন বাংলাদেশি ও ১৭ জন রোহিঙ্গাকে আটক করেছে নৌবাহিনী। গতরাতে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। বাংলাদেশ নৌবাহিনীর জনসংযোগ কর্মকর্তা জানান, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকটি ঘরে বেশ কয়েকজন রোহিঙ্গা অবস্থান করেছে, এমন সংবাদ পান তারা। এ খবরে নৌবাহিনীর একটি বিশেষ দল কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে ২ জন বাংলাদেশি ও ১৭ জন রোহিঙ্গাকে আটক করে। আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।